অবস্থায় পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার এদিকে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং জাতিসংঘ। স্মরণকালের ইতিহাসে আর কোনো সহিংসতা এত প্রাণহানি দেখেনি ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, আকস্মিক হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকতায় প্রকাশ পেয়েছে সামরিক প্রযুক্তিতে হামাসের অগ্রগতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন বেশ কয়েকজন বিশ্ব নেতারা। দর্শক বন্ধুরা, এতদিন ফিলিস্তিনিদের উপর যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা, এতদিন কোনো বিশ্ব নেতারা মুখ না খুললেও এবার হামাসের এমন সাহসিকতার পর এবার মুখ খুলেছেন বিশ্ব নেতারা। দর্শক বন্ধুরা, এবার হামাসের এই যুদ্ধকে কেন্দ্র করে এবার মুখ খুলেছে আমেরিকা, তুরস্ক সহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এই সকল রাষ্ট্রপ্রধানরা এবার এই যুদ্ধকে কেন্দ্র করে কি বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই যুদ্ধটি এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের হামলা পাল্টা হামলা। শনিবার রাতে গাজা থেকে হাজার হাজার রকেট ছড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বসে নেই ইসরায়েলও। হামাসের বিরুদ্ধে কোনো অভিযান নয়, বরং সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। לטהר את היישובים מהמחבלים שחדרו פנימה. הפעולה הזאת מתבצעת בשעות הללו. এই অবস্থায় পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। The world is watching. I've also been in contact with the King of Jordan. যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হামাসের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কখনোই সমর্থন করব না। ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। ইসরায়েলের যে কোনো সহায়তায় সবসময়ের মতো পাশে আছে যুক্তরাষ্ট্র, যেমনটা ছিল ৭৫ বছর আগে। আমরা মিশর, তুরস্ক, কাতার, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। সার্বিক অবস্থার খোঁজ নিতে নেতানিয়াহুর সাথেও সার্বক্ষণিক ফোন আলাপ হচ্ছে। It's also a terrible tragedy on a human level. হামাসের এমন আকস্মিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে পশ্চিমা মিত্ররা। এদিকে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং জাতিসংঘ। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এমন অবস্থা কারোর জন্যই কাম্য নয়। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো নিন্দনীয় কাজ। অবিলম্বে এই সংঘাত বন্ধ করুন। রক্তপাত ঠেকাতে দুই পক্ষ এবং বিশ্ব নেতাদের যত দ্রুত সম্ভব আলোচনায় বসতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব এবং জর্ডানের সাথে আলোচনা করেছে মিশর। হামাসের সমর্থনে মিছিল হয়েছে ইরাক, ইরান, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্মরণকালের ইতিহাসে আর কোনো সহিংসতা এত প্রাণহানি দেখেনি ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, আকস্মিক হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকতায় প্রকাশ পেয়েছে সামরিক প্রযুক্তিতে হামাসের অগ্রগতির চিত্র। রকেট ছাড়াও ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ড্রোন ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। নির্ভুলভাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে তাদের ড্রোন, ধ্বংস করেছে বিভিন্ন অত্যাধুনিক সমরযানও। অবশ্য সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি সংঘাতেই যুদ্ধাস্ত্র হিসেবে আলোচনায় বিভিন্ন সুইসাইড ড্রোন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া সংঘাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সমরাস্ত্র। অন্যান্য যুদ্ধাস্ত্রের চেয়ে সফলতার হারও তুলনামূলক বেশি।
গেল একযোগে ড্রোন প্রযুক্তিতে যেসব দেশ অভূতপূর্ব সাফল্য পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ইরান। দেশটির বিধ্বংসী শহীদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। আরেক আলোচিত যুদ্ধযান তুরস্কের বাইরাক্তার ড্রোন, যা ব্যবহারে সংঘাতের প্রথম দিকে অন্যতম সামরিক শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে বেশ সাফল্য পায় কিয়েভ। অবশ্য হামাসকে কারা এসব আকাশযান সরবরাহ করছে তা এখনও স্পষ্ট নয়, যদিও দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরি করে আসছে সংগঠনটি। এতদিন রকেট তৈরিতে নিজেদের সফলতা দেখালেও এখন ড্রোন শিল্পেও অগ্রগতির জানান দিচ্ছে তারা। এছাড়া অবরুদ্ধ থাকলেও সাগর পথে সুড়ঙ্গ দিয়ে বিভিন্ন সমরাস্ত্র সংগ্রহ করে নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে হামাস। ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ তাদের প্রধান সরবরাহকারী। অনেকেরই ধারণা সরাসরি ড্রোন না দিলেও হামাসকে অত্যাধুনিক ড্রোন তৈরির প্রযুক্তি দিয়ে সহায়তা করছে ইরানের মতো মিত্র দেশগুলো। সবশেষ 2021 সালে নিজেদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি শিহাব ড্রোন সামনে আনে হামাস। জানায় 30 কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই সুইসাইড ড্রোন উঠতে পারে 250 কিলোমিটার পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং বিশ্ব নেতাদের এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে হামাসের যুদ্ধকে ঘিরে, হামাস এবং ইসরায়েলের যুদ্ধকে ঘিরে এবার পুরো বিশ্বের কান খাড়া হয়ে গিয়েছে। কারণ হামাস যেভাবে ইসরায়েলের উপর চেপে ধরেছে, এটাই ফিলিস্তিনিদের জয় হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আমেরিকা থেকে যদিও ইসরায়েলকে সমর্থন করেছে, কিন্তু এদিকে তুরস্ক থেকে ফিলিস্তিনিদেরকে সমর্থন করা হয়েছে এবং তুরস্কের প্রেসিডেন্ট অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত ফিলিস্তিনের মুসলিমরা স্বাধীন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।